কওমি মাদ্রাসায় পড়ে জামাত শিবির করে কারা জানেন? যারা ওস্তাদের বদদোয়া পেয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে, আর যারা ওস্তাদের সাথে বেয়াদবি করেছে। কি ভাবতেছে এটা বলবো আমি? আরে না, কওমি মাদ্রাসায় পড়ে জামাত শিবির তারাই করে যারা বাস্তবতা বুঝতে শিখেছে। অধিকাংশ কওমি মাদ্রাসার দিকে আপনি তাকান, কওমি পড়ুয়া ছাত্রদের দিকে তাকান, তারা বাস্তবতা খুবই কম বুঝে। বাইরের দুনিয়া সম্পর্কে তাদের ধারণা খুবই কম। কিন্তু যারা বাস্তবতা বুঝতে শিখেছে তারাই জামাত শিবির করে। কারণ তারা জানে যে বাংলাদেশে জামাত শিবিরের চাইতে শক্তিশালী ইসলামিক দল নাই। যারা আছে তারা দল হিসেবে আছে, কিন্তু তাদের রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা নাই। কেন নাই? রাষ্ট্র পরিচালনা করার জন্য তারা আজ পর্যন্ত কয়টা বিসিএস তৈরি করেছে, রাষ্ট্র পরিচালনা করার জন্য কয়টা এমবিবিএস তৈরি করেছে, রাষ্ট্র পরিচালনা করার জন্য কয়টা অর্থনীতিবিদ তৈরি করেছে, রাষ্ট্র পরিচালনা করার জন্য কয়টা জজ ব্যারিস্টার উকিল তৈরি করেছে, রাষ্ট্র পরিচালনা করার জন্য কয়টা ইঞ্জিনিয়ার তৈরি করেছে, রাষ্ট্র পরিচালনা করার জন্য রাষ্ট্রের যে খুঁটি, যাদেরকে দিয়ে রাষ্ট্রের সব কাজ হয়, এরকম কয়জন মানুষকে তারা তৈরি করেছে? করেনি। এটা করুক, এটা করে দেখাক, তাহলে কেউ আর পথভ্রষ্ট হবে না, কেউ আর ওস্তাদের বদদোয়া পাবে না, কেউ আর ওস্তাদের থেকে, কওমিওয়ালাদের থেকে মুখ ফিরিয়ে নিবে না। কওমিতে পড়া সত্ত্বেও নিজেদের দুর্বলতা ঢাকার জন্য বলে দিবে যে পথভ্রষ্ট হয়ে গেছে, নিজেদের দুর্বলতা ঢাকার জন্য বলে দিবে যে ওস্তাদের বদদোয়া পেয়েছে, নিজেদের দুর্বলতা ঢাকার জন্য মানে যা যা করা দরকার সবকিছু করে দিবে। কেন? নিজেদের দুর্বলতা ঢাকতে এগুলো করতে হবে কেন? বরং নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করো, করার পরে দেখা দাও যে আমরা পারছি। তাহলে কেউ আর পথভ্রষ্ট হবে না, ওখান থেকে কেউ ছুটে আসবে না। তলোয়ারের যুগে নবী তলোয়ার দিয়ে যুদ্ধ করেছে, তলোয়ার দিয়ে দেশ পরিচালনা করেছে। আর তুমি বর্তমান আধুনিক বিশ্বে এসে, যেখানে উন্নত প্রযুক্তির মাধ্যমে, যেখানে মানুষ ছাড়া রোবটের মাধ্যমে সবকিছু করা হয়, এই যুগে এসে তুমি তসবি টিপে ইসলাম কায়েম করবে? হ্যাঁ, অত সহজ? অত সহজ? এটা বাচ্চার হাতের মোয়া যে পাইলাম আর খেয়ে ফেললাম, ঝামেলা শেষ নাকি? কওমি মাদ্রাসায় পড়ে জামাত শিবির করে কারা জানেন? যারা ওস্তাদের বদদোয়া পেয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে, আর যারা ওস্তাদের সাথে বেয়াদবি করেছে। কি ভাবতেছে এটা বলবো আমি? আরে না, কওমি মাদ্রাসায় পড়ে জামাত শিবির তারাই করে যারা বাস্তবতা বুঝতে শিখেছে। অধিকাংশ কওমি মাদ্রাসার দিকে আপনি তাকান, কওমি পড়ুয়া ছাত্রদের দিকে তাকান, তারা বাস্তবতা খুবই কম বুঝে। বাইরের দুনিয়া সম্পর্কে তাদের ধারণা খুবই কম। কিন্তু যারা বাস্তবতা বুঝতে শিখেছে তারাই জামাত শিবির করে। কারণ তারা জানে যে বাংলাদেশে জামাত শিবিরের চাইতে শক্তিশালী ইসলামিক দল নাই। যারা আছে তারা দল হিসেবে আছে, কিন্তু তাদের রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা নাই। কেন নাই? রাষ্ট্র পরিচালনা করার জন্য তারা আজ পর্যন্ত কয়টা বিসিএস তৈরি করেছে, রাষ্ট্র পরিচালনা করার জন্য কয়টা এমবিবিএস তৈরি করেছে, রাষ্ট্র পরিচালনা করার জন্য কয়টা অর্থনীতিবিদ তৈরি করেছে, রাষ্ট্র পরিচালনা করার জন্য কয়টা জজ ব্যারিস্টার উকিল তৈরি করেছে, রাষ্ট্র পরিচালনা করার জন্য কয়টা ইঞ্জিনিয়ার তৈরি করেছে, রাষ্ট্র পরিচালনা করার জন্য রাষ্ট্রের যে খুঁটি, যাদেরকে দিয়ে রাষ্ট্রের সব কাজ হয়, এরকম কয়জন মানুষকে তারা তৈরি করেছে? করেনি। এটা করুক, এটা করে দেখাক, তাহলে কেউ আর পথভ্রষ্ট হবে না, কেউ আর ওস্তাদের বদদোয়া পাবে না, কেউ আর ওস্তাদের থেকে, কওমিওয়ালাদের থেকে মুখ ফিরিয়ে নিবে না। কওমিতে পড়া সত্ত্বেও নিজেদের দুর্বলতা ঢাকার জন্য বলে দিবে যে পথভ্রষ্ট হয়ে গেছে, নিজেদের দুর্বলতা ঢাকার জন্য বলে দিবে যে ওস্তাদের বদদোয়া পেয়েছে, নিজেদের দুর্বলতা ঢাকার জন্য মানে যা যা করা দরকার সবকিছু করে দিবে। কেন? নিজেদের দুর্বলতা ঢাকতে এগুলো করতে হবে কেন? বরং নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করো, করার পরে দেখা দাও যে আমরা পারছি। তাহলে কেউ আর পথভ্রষ্ট হবে না, ওখান থেকে কেউ ছুটে আসবে না। তলোয়ারের যুগে নবী তলোয়ার দিয়ে যুদ্ধ করেছে, তলোয়ার দিয়ে দেশ পরিচালনা করেছে। আর তুমি বর্তমান আধুনিক বিশ্বে এসে, যেখানে উন্নত প্রযুক্তির মাধ্যমে, যেখানে মানুষ ছাড়া রোবটের মাধ্যমে সবকিছু করা হয়, এই যুগে এসে তুমি তসবি টিপে ইসলাম কায়েম করবে? হ্যাঁ, অত সহজ? অত সহজ? এটা বাচ্চার হাতের মোয়া যে পাইলাম আর খেয়ে ফেললাম, ঝামেলা শেষ নাকি?